কিন্তু ক্লাসে অঙ্কটা টোটাল কমপ্লিট করব। একটা অ্যাটলিস্ট একটা টোটাল ইকুয়েশন নিজেরা হাতে সলভ করবা, হ্যাঁ? কারণ ইকুয়েশন সলভ করতে গিয়ে দেখা যাবে আমাদের মোটামুটি একটু কনফিউশন হবে যে এটা কেন ওটা কেন। তো আজকেই কনফিউশনটা ক্লিয়ার করবা। যদি একবার নিজে হাতে না করো তাহলে কিন্তু পারবা না, হ্যাঁ? তো আসো স্টার্ট করি। আচ্ছা, তো আপনারা আজকে তো এখানে আজকে আমরা যেটা দেখব যে একটা টোটাল অঙ্ক প্রত্যেকটা ইকুয়েশন নিজেরা হাতে করব, হ্যাঁ? তো আসো পাওয়ার ফ্লো সলিউশন গস সিডেল মেথড, রাইট? তো এখানে আমি কি দিয়েছি? একটা বাস, তাই না? দেখা যাচ্ছে একটা বাস ভিআই, এখানে কারেন্ট আইটা ইনজেক্ট হচ্ছে, তাই তো? তো কয়টা বাস আছে বা কয়টা বাসের সাথে এই ভিআইটা কানেক্টেড? মনে করো এন সংখ্যক বাসের সাথে, ঠিক আছে? আর এটা কি? লোড। এটা কি? লোড। লোড ছাড়া আমি বাস কিন্তু বলেছি, তাহলে কি হতে পারে এটা? জেনারেটর। হুম। আচ্ছা ব্ল্যাক তুমি, বাস। না, স্ল্যাক বাসও না। কালার কি হবে? তাহলে আর কি হবে? আচ্ছা, তুমি আইআই এর কেসিএল ইকুয়েশনটা লেখো। যেটা করো, এই যে আই আই, এটার কেসিএল ইকুয়েশনটা কি হতে পারে সেটা লিখো। আচ্ছা, হিন্টস দিয়ে দেই। এটা হচ্ছে ওয়াই আই, কি দিবা? জিরো, ঠিক আছে? ওয়াই আই জিরো, এটা হবে এটার অ্যাডমিটেন্স। তাহলে বাকিগুলোর অ্যাডমিটেন্স কি হবে? এর অ্যাডমিটেন্স কি হবে? আই ওয়ান। এটার অ্যাডমিটেন্স কি হবে? ওয়াই এইটু। আই টু, তাই না? জি। এখান থেকে এন পর্যন্ত লেখো দেখি। ইকুয়েশনটা লিখবা, ইকুয়েশনটা লিখে সিম্পলিফাই করবা। লেখা হয়েছে? লেখা হয়েছে? বেশিক্ষণ লাগার কথা না, নোট ইকুয়েশন। জি মিস। ওকে, যদি লেখা হয়ে থাকে দেখো তো এরকম আসছে কিনা। ওয়াই আই জিরো, তাই না? ওর সাথে এটা যদি জিরো ইয়ে হয়, তাহলে ওর সাথে কি যেটা কানেক্টেড থাকবে? সেলফ অ্যাডমিটেন্স ওয়াই আই আই কে বলবা, যেটা সবার প্রত্যেকটা যোগ করা। এখন এই যে এই ওয়াই, এই অ্যাডমিটেন্স আর এই অ্যাডমিটেন্সের ডিফারেন্স তো এখন আমরা জানি না? জি। এই স্মল ওয়াই আর ক্যাপিটাল ওয়াই এর অ্যাডমিটেন্সের মধ্যে ডিফারেন্স তো আমরা জানি। এটা কি যে প্রত্যেকের সাথে কানেক্টেড ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো হয়, এটা কি ওয়াই আই আই, তাই না? জি আর মিস। এই ওয়াই আই ওয়ান আই টু আই এন পর্যন্ত যেটা, এগুলো হচ্ছে ওদের কি মিউচুয়াল অ্যাডমিটেন্স, তাই না? যে প্রত্যেকটা বাসের সাথে যারা কানেক্টেড। সো এই আই আইটাকে তুমি এইভাবে শর্ট ফর্ম আকারে লিখতে পারো, পারো না? জি মিস। আজকে কিন্তু এই ইকুয়েশনটা আমাদের সবচেয়ে বেশি ইউজ হবে, হ্যাঁ? আচ্ছা, এখন এটা যদি তুমি লিখতে পারো, তাহলে তুমি রিয়েল এবং রিঅ্যাক্টিভ পাওয়ার একটা বাসে কত হবে বা অ্যাট বাস আই এ কি হবে সেটিকে লিখতে পারবা। রিয়েল পাওয়ারের সূত্রটা কি হবে আর রিঅ্যাক্টিভ পাওয়ার, দুইটা সহ যদি আমি লিখি তাহলে আসলে কার ইকুয়েশন লিখি আমরা? অ্যাপারেন্ট পাওয়ার, জি মিস। অ্যাপারেন্টের কমপ্লেক্স পাওয়ার। তাহলে অ্যাপারেন্টের কমপ্লেক্স পাওয়ারটা কি হয়? এস। জি মিস। তাহলে এস ইজ ইকুয়াল টু কি লিখো? ভি ইন্টু আই কমপ্লেক্স কনজুগেট লিখো না? জি মিস। আচ্ছা, এখান থেকে কি তুমি আই এর ভ্যালুটা বের করতে পারবা?
অলরেডি আগে থেকে কিন্তু আমাদের করা, সেটা দেখো তো, এটা না, ভি ইন্টু আই কমপ্লেক্স কনজুগেট সমান কি এস, এস মানে কি পি প্লাস জে কিউ আই, রাইট? জি মিস। তাহলে তুমি আই এর কমপ্লেক্স কনজুগেটটা নিতে চাচ্ছ না, তুমি কি নিতে চাচ্ছ? শুধু শুধু আই। আই। তাহলে তখন কি হয়ে যাবে? তখন এস এর কমপ্লেক্স কনজুগেট আর কি ভি আই এর কমপ্লেক্স কনজুগেট হয়ে যাবে না? জি মিস। আচ্ছা, তো এতটুকু তো বুঝেছে, রাইট? জি মিস। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি কি এটা লিখতে পারো? 1 আর 2 ইকুয়েশনকে যদি ইকুয়েট করি, তাহলে দেখো তো যে এইটা আমাদের পাই কিনা, আসে? জি মিস। আচ্ছা, এখন এখান থেকে তুমি ভি আই বাসের ইকুয়েশনটা বের করতে পারো? জি মিস। আচ্ছা, এটা যদি পারি, এই ইকুয়েশনটা আমরা সবাই বুঝেছি। এই ইকুয়েশনটা খাতায় একটা জায়গায় লিখে রাখো, এইটা এবং এইটা। এই ইকুয়েশনটার প্রতিটা পয়েন্ট বুঝতে পারছো তো, তাই না? এখন কিন্তু আমরা অঙ্ক করব, সুতরাং এটা জানতে হবে। এইটা লিখে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তুমি একটা জিনিস আমাকে বলো তো, এই 2 আর 3 নাম্বার ইকুয়েশন থেকে তুমি আমাকে জাস্ট পি আই এর ভ্যালুটা লিখে দেখাবা, আর কিউ আই এর ভ্যালুটা লিখে দেখাবা, ঠিক আছে? এই 3টে ইকুয়েশন জানলেই মোটামুটি বুঝবা যে হ্যাঁ, আমি এখন যে কোনো অঙ্ক দেখ আমি পারবো। পি আই আর কিউ আই, এইখান থেকে কোথা থেকে তুমি পি আই বের করতে পারবা, কোথা থেকে কিউ আই বের করতে পারবা? 3 নাম্বার থেকেই তো পারো। 3 নাম্বার থেকে পারবা, গুড। 3 নাম্বার থেকে পি আই ইকুয়েশন কি হবে? পি আই ইকুয়াল টু হুম, কোনটা হবে? মানে মিস লেফট সাইডের পুরোটার সাথে হচ্ছে ভিআই কনজুগেটটা গুণ হবে, আর জে কিউ ওকে, আই টা হচ্ছে ওই পাশে প্লাস হয়ে যাবে। যেটা, জে কিউ আই টার্মটা হচ্ছে ওই পাশে যে প্লাস হয়ে যাবে। না, কেন? এটা চলে যাবে? না না মিস, বলতেছি হচ্ছে এখানে নিচে যে ভিআই কনজুগেটটা আছে এটা তো এটা প্রথম তো হচ্ছে গুণ হয়ে যাবে। গুণ হয়ে যাবে। তারপরে তারপরে না, পি আই এর ভ্যালুটা কি হবে আর কিউ আই এর ভ্যালুটা কি হবে? তুমি বলতেছো না কিউ আই এখানে গিয়ে প্লাস হয়ে যাবে, প্লাস বুঝতে জে পারছি, কিউ বুঝতে আই পারছি। হবে, সেটা কি হবে? না মিস না। হ্যাঁ, সেটা কি হবে? কমপ্লেক্স আকারে চিন্তা করো, কমপ্লেক্স কনজুগেট কিন্তু। তার মানে কি দেখো তো, এটা এরকম হবে কিনা, এটাও লিখে রাখবা। হবে এটা? জি মিস। জাস্ট রিয়েল পোর্শনটা হবে কি ভিআই কমপ্লেক্স কনজুগেট, এটা রিয়েল পোর্শনটাই হবে কি পিআই, আর কিউআইটা কি হবে? ইমাজিনারি। ইমাজিনারি পোর্শন, কিন্তু পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ। নেগেটিভ হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব, গস সিডেল মেথডের আর কিছু জাস্ট মানে অত যাব না ডিটেইল, কিন্তু আমরা এটা জানি যে গস সিডেল মেথডে যখনই আমি করছি, তখনই আমরা স্ল্যাক বাসকে কি হিসেবে কাউন্ট করব? স্ল্যাক বাসের ভ্যালুটা আমরা কত ধরে নেই? 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আচ্ছা, স্ল্যাক বাসটার ইম্পর্টেন্সটা কি, এটা কিন্তু খুবই দরকার, এটা কিন্তু ফাইনাল পরীক্ষাতে অনেক সময় আসে যে স্ল্যাক বাসটার ইম্পর্টেন্সটা কেন, আমরা স্ল্যাক বাসটা কেন ধরে নেই। তোমাদের মনে আছে স্যার কিন্তু খুব সুন্দর এটা ব্যাখ্যা দিয়ে মানে আপনাদেরকে করে দেখাইছিল যে কেন আমাদের দরকার যে স্ল্যাক বাসটা, কারণ হচ্ছে যে যখনই আমরা কোনো ক্যালকুলেশন অ্যাপ্রোচ করি, তখন কি সবচেয়ে যে বড় জেনারেটরটা, সেটাকেই আমরা কি হিসেবে রেখে দেই, সেটার পাওয়ারটা আমরা তখনও কতটুকু কনজিউম করব সেটা আমরা ধরে নেই না, ফিক্স করে নেই না। সেখানে কি কি ফিক্স করা থাকে? ভোল্টেজ এবং অ্যাঙ্গেলটা। কেন? যাতে ও জাস্ট বাকি সব জেনারেশন আর লোডের কমপ্লিটের পরে ও সাফিসিয়েন্ট সাপ্লাইটা দিতে পারে, তাই না? এটার কারণে কিন্তু স্ল্যাক বাসে কি কি ফিক্স করা থাকে না, পি আর কিউ ফিক্স থাকে না, তাই তো? জি। তো এই জন্যই আমরা কি করি, ওর অ্যাঙ্গেলটাকে কি 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরে নেই। এখন তুমি বলতে পারো যে ম্যাডাম আমরা স্ল্যাক বাসকে 1 অ্যাঙ্গেল 0 ধরি, আসলে কেন ধরি, বা আমাদের একদম স্টার্টিং কন্ডিশন গুলা কেন আমরা এই যে 1 অ্যাঙ্গেল 0 ধরে স্টার্ট করি? এটা প্রশ্ন আসে না যে পার ইউনিটটা আমি কেন মানে 1 অ্যাঙ্গেল 0 ধরি? এটা একটা টলারেট লিমিট আছে। কারণ প্রথম কথা যেটা যে আমাদের যাই করি না কেন গ্রিড রুল মানতে হয়।
গ্রিড রুলটা সাধারণত 1 পার ইউনিট তো আইডিয়াল, কিন্তু দেখা যায় যে গ্রিড রুল এত ফিক্স থাকে না যে 1 থাকলেই ও অন থাকবে নালে থাকবে না, তা না, একটা রেঞ্জ দিয়ে দেয়। হ্যাঁ, ওইটা আমি আপনাদেরকে পরে ক্লাসে দেখাবো যে IEEE স্ট্যান্ডার্ড কিছু রুল আছে, ওই রুলগুলো আমাদের প্রত্যেকের গ্রিডকে মানতে হয়, ঠিক আছে? তো এখানে গস সিডাল মেথডের যে প্রসিডিউর গুলো, এগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো না, বাট জাস্ট আমি খুব সংক্ষেপে তাড়াতাড়ি করে যাব। আমরা করব জিনিসটা। হ্যাঁ, প্রথমে যদি কোনো কিছু তোমাদেরকে সিস্টেম দেওয়া হয়, ফার্স্টে আমরা কি বের করে নেই? সিস্টেমটার বাস, ওয়াই বাসটা বের করে নেই। আমরা এখন ওয়াই বাস ক্যালকুলেট সবাই করতে পারি, পারি না? আচ্ছা, সেকেন্ড যে কাজটা করা হয়, দেখা হয় যে কি কি ভ্যালু দেয়া আছে, কি কি ভ্যালু দেয়া নেই। হ্যাঁ, মানে কি কি ডাটা দেয়া আছে, দেয়া নাই, এই ওয়াইজ কি করতে হয়, কিছু কিছু ডাটা আমাদের কি করে নিতে হবে, অ্যাজিউম করে নিতে হবে। বিশেষ করে ভোল্টেজের ভ্যালুগুলাই কিন্তু আমরা অ্যাজিউম করে নিব, যেগুলো যেগুলো দেয়া থাকবে না সেগুলোর ভ্যালু কি ধরে নিব, 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরে নিব, ঠিক আছে? দেন থার্ড কি করা হয়, থার্ড করা হয় আমাদের Q2, মানে কি রিঅ্যাক্টিভ পাওয়ার, যেটা কিউ, সেগুলো আমাদের কি করে নিব, ক্যালকুলেট করে নিব। ক্যালকুলেট করার সূত্র অলরেডি তোমরা সবাই জানো। তারপরে আবার কি করব, আস্তে আস্তে আমরা আবার ইটারেশন স্টার্ট করব। ইটারেশন স্টার্ট করে দেখ ভ্যালুগুলো করব, দিয়ে কি করব, যখনই একটা ইটারেশন কমপ্লিট হবে তখন ওই ইটারেশন থেকে তুমি যে ভোল্টেজের ভ্যালুটা পাবা, সেই ভ্যালুটার সাথে কি ইটারেশন শুরু করার আগে যে ভ্যালুটা ছিল, এই দুইটার ডিফারেন্স নিব। ডিফারেন্সটা হবে কি ডেল্টা ভি, থিটারও নিতে পারি, থিটারও হবে কি ডেল্টা ডেল্টা। তখন তুমি দেখবা যে তোমার যদি ভ্যালুটা টলারেন্স লিমিটের ভিতরে থাকে তাহলে কমপ্লিট ইটারেশন, কিন্তু যদি দেখো না টলারেন্স লিমিটের ভিতরে নাই, তখন আবার কি করবা, আবার ইটারেশন শুরু করবা। ওকে, তারপরে এভাবে করে ট্রান্সমিশন লাইন লস টস এগুলো আমরা বের করতে পারবো, এগুলো আমরা অঙ্কে দেখবো। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি কনভার্জেন্স অ্যাক্সিলারেট করা যায়, এটাকে বলা হয় অ্যাক্সিলারেশন ফ্যাক্টর। এটা সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? এই যে এই আলফা যেটা, সেটাকে বলা হচ্ছে অ্যাক্সিলারেশন ফ্যাক্টর। এটা সাধারণত তোমাকে দিয়ে দেয়া হয় যে এইটা ধরে তুমি করো। বলা হয় যে নর্মালি 1.3 থেকে 1.7 এর মধ্যে রাখাটা বেটার বা রাখি, কিন্তু এটা কিন্তু 1ও করে, অনেকে 1 দিয়েও করে বা 1.2 1.5 দিয়েও করে, সো এটা ডিপেন্ড করে। হ্যাঁ, তো এই গেল হচ্ছে কথা। এটা স্যার যেটা বলেছেন দেখবেন যে পুরাটাই মোটামুটি মিলে গেছে, কোনোটাই ইয়ে নেই। আমি স্যারের স্লাইডটাও দিলাম যাতে আপনারা দেখতে আপনাদের সুবিধা হয়। আচ্ছা, এই অঙ্কটা একটু করব, যেহেতু স্যার একটা ম্যাথ করে দিয়েছেন এই জন্য ওই ম্যাথটা আমি রিপিট করলাম না, আমি একটা 3 বাসের ম্যাথ নিলাম। হ্যাঁ, তো এখানে কি বলেছে একটু পড়ে দেখেন। বলেছে যে গস সিডাল মেথডে এটা একটা কি ওয়ান লাইন ডায়াগ্রাম। এখানে কি কি দেয়া আছে, এখানে কি দেয়া আছে, বেস ভ্যালুটা কত, 100, আর এগুলো কিসের ভ্যালু দেয়া, ইম্পিডেন্স। ওকে, তাহলে এখন তোমাকে বলেছে এখানে কিছু ডাটা দেয়া আছে, ডাটাগুলা একটু খাতায় শর্টলি লিখে ফেলো। কি কি বলেছে, পাওয়ার আউটপুট অফ জেনারেটর 2 ইজ 60 মেগাওয়াট। তাহলে জেনারেটর 2, এখানে পাওয়ার আউটপুট কত বলেছে, 60, পিটা হচ্ছে লিখে ফেলবা সবাই। হ্যাঁ, পিটা 60 মেগাওয়াট খাতায়। তারপরে কি দেয়া আছে, ভোল্টেজও দেয়া আছে 1 পার ইউনিট। তার মানে এটা কি ধরনের বাস, স্ল্যাক বাস। পি দেয়া, ভোল্টেজ দেয়া, পিভি বাস। টিভি, ভেরি গুড। স্ল্যাক বাসটা তাহলে কি হবে, এখানের ক্ষেত্রে কোনটা স্ল্যাক বাস হবে, 1 নাম্বারটা। ভেরি গুড, এটা হবে স্ল্যাক বাস। স্ল্যাক বাসের জন্য তাহলে তুমি কি জানো, ভোল্টেজ জানো 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, একটাই আছে টি, তাহলে তিনটা কি হবে, লোড বাস। এবং দেখো 3 বাসের ভ্যালুও দেয়া আছে, পি এর ভ্যালুও দেয়া আছে, কিউ এরও কি দেয়া আছে, ভ্যালু দেয়া আছে। তার মানে এটা কি বাস, পি কিউ বাস বা লোড বাস, যেটাই বলো না কেন। তারপরে তোমাকে কি বলেছে, টলারেন্সটা কত বলেছে, 0.01।
0.01। তাহলে এখন তোমাকে ক্যালকুলেশনটা স্টার্ট করতে হবে। ক্যালকুলেশন আসো দেখি স্টার্ট করি। ক্যালকুলেশন স্টার্ট করার জন্য প্রথমে তাহলে বাসগুলো তো আমরা জানলাম, ওকে ফাইন। এখন তোমাদের কাজ হবে কি, সিস্টেমের বাস ইনফরমেশন গুলা তুমি কি করো, সামারি করো। দেখো কি কি দেয়া ছিল, আমরা কি কি পেয়েছি এবং কি কি করেছি। দেখো তো যা যা লিখলাম ঠিক আছে কিনা। বাস 3 এর ক্ষেত্রে কি দেয়া ছিল, P3 দেয়া ছিল, Q3 দেয়া ছিল, বাট তুমি কি V3 ডেল্টা 3 জানো? জানো না। বাস 2 এর ক্ষেত্রে কি তুমি P আর V জানো, ডেল্টা 2 আর Q2 জানো? জানি না। আর স্ল্যাক বাসের ক্ষেত্রে V1 জানি, আবার কি জানি, শুধু V1 টাই জানি, আর কিন্তু কিছু জানি না। সুতরাং তাহলে P1 আর Q1 কিন্তু জানি না, তাই না? আচ্ছা, তাহলে এখন প্রথম কাজটা কি হবে বলো দেখি। ওয়াই বাস বের করো। ভেরি গুড, ওয়াই বাস বের করা। তাহলে ওয়াই বাসটা কি আমি বের করে দেবো না তোমরা বের করবা? তোমরা বের করবা, আমি মিলাই দিব পরে। এটা থেকে এখন ওয়াই বাসটা ফর্ম করো। কতক্ষণ দিব? 2 মিনিট। আজকে যারা যারা ওয়াই বাসটা ফর্ম করে বলতে পারবা তাদের জন্য +5। আর আজকে একটু পারফরমেন্স টেস্ট নিব, তোমরা ঘুমায় আছো। আচ্ছা এখন বলো, পড়াশোনা বুঝতে পারো বাবা? ক্লাসে বোঝা যায়? জি ম্যাম। আচ্ছা করো। এই যে আমি শুরু করলাম, তোমাদেরকে রোল নাম্বার সহ আইডি পারফরমেন্সের নাম্বার দিব। করো, ওয়াই বাসটা ফর্ম করো। ওয়াই বাসটা ফর্ম করে আমাকে বলবা যে হ্যাঁ ম্যাডাম ওয়াই বাস ফর্ম করেছে। কতক্ষণ দিব? 2 মিনিট। 2 মিনিটে পারবা না? ওকে 2 মিনিট দিলাম। 9টা 11তে ঠিক আমরা যেটা করব, নাম্বার নিব, যে যে পারবো তার তার নাম্বার। সেকশন বি কি বাবা আজকে জয়েন করেছো কেউ? না মনে হয়, তাই না? জি ম্যাম, জয়েন করেছি। আচ্ছা, কি অবস্থা আপনাদের? আমি বোঝা তো যাচ্ছে? মাত্র জয়েন করলাম, আপনি তো দেখে চ্যাপ্টার 2 মেবি পড়াচ্ছেন। হ্যাঁ, এগুলো কি আপনাদের পড়ানো শেষ? আমাদের চ্যাপ্টার 2 পড়ানো হয়েছে ম্যাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে বলেছি যে চাইলেও নেক্সট উইক থেকেও জয়েন করতে পারেন, চ্যাপ্টার 3টা যখন স্টার্ট করব তখন। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি জানতাম না তো। না সমস্যা নেই, জয়েন করেছেন যদিও, দেখেন লেকচার বুঝেন কিনা আমার। আপনারা তো মানে স্যারের লেকচার শুনে অভ্যস্ত। ওকে, কি অবস্থা আপনাদের? ওকে, কেউ একজন? হুম, কারো হয়নি সেকশন সি? ভালো বাচ্চা কাচ্চা গুলা? হ্যাঁ বলেন দেখি কি বলেন। মানে সবগুলো কম্পোনেন্টের ভ্যালু বলবো নাকি? হ্যাঁ, জাস্ট ভ্যালু গুলো 11 12 13 এভাবে ভ্যালু গুলো বলে যান। আচ্ছা, 1 হচ্ছে 0.5J প্লাস 0.2J। যোগ করে ভ্যালু বলেন। আচ্ছা, 0.5 যে হবে, আমি কি বলেছি কি ফর্ম করতে? ওয়াই বাস। ওয়াই বাস ফর্ম করবা, এখানে এই ভ্যালু গুলো কি দেয়া?
আচ্ছা, রিঅ্যাকট্যান্স দেওয়া, অ্যাডমিটেন্স দেওয়া। রাইট। এই যে আপনারা প্র্যাকটিস না করলে এই ভুলগুলো কিন্তু থেকে যাবে। এজন্যই বলি যে একটা অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আর কেউ কেউ ম্যাম তাহলে 1 মিনিট টাইম দেন, করে দিচ্ছি। হ্যাঁ করেন, বাট আর কেউ করেন নাই, সবাই একই ভুল করেছেন। রোল নাম্বার 139, আনমিউট করা। আপনার কি অবস্থা? আরমান 106, কি অবস্থা বাবা? হচ্ছে না? মাহমুদুল 108, কি অবস্থা? জি মিস করতেছি মিস, আর একটু। কোথায় হয়নি সেটা বলো। না মিস, হচ্ছে প্রায় আচ্ছা, আর কি অবস্থা? নাফিসা দেখতে পাচ্ছি, নাফিসাকেও তো দেখি রেগুলার। নাফিসা হচ্ছে না? জি মিস আছি, মিস করতেছি। ওকে। ঋতু সৌরভ জি মিস হয়েছে। সে হয়েছে? জি কত আসছে বলো? y11 কত আসছে? -7j ওকে, 1 2 -2j মাইনাস হবে নাকি প্লাস হবে? মাইনাস। কেন? y12 যেটা ম্যাম ক্যাপিটাল প্লাস y। হবে, প্লাস জি মিস, প্লাস টু, প্লাস হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে। প্লাস হ্যাঁ, টু ছে। এই ভুলগুলা কিন্তু থেকে গেলে কিন্তু হবে না। হ্যাঁ, জি। তারপরে 13 5j, ওকে, তারপরে 21 হচ্ছে 2j, 22 হচ্ছে -7j, 2 তারপর টু হচ্ছে 7j হবে না 6j হবে? 22 2 2 কে কে আছে? 6J ম্যাম, 0.5। 6J 6 হবে, ছে। 6J হবে। তারপর 2 3 4j, ওকে, আর 3 3 বললেই হবে। 5j। 3 3 5j -9j -9j। এই যে খেয়াল করেছেন একটা জিনিস, অঙ্কটা কিন্তু সিম্পল, জাস্ট ওয়াই বাস ফর্ম করতে হতো, কিন্তু দেখেন প্র্যাকটিসের অভাবে কিন্তু ভুল হয়েছে। যদি ওয়াই বাসটা ভুল হয় তারপরে কোনো ক্যালকুলেশন কিন্তু কি হবে না, মিলবে। এই ওয়াই বাসটা ভুল হলে রেস্ট অফ দ্য ক্যালকুলেশন কি হবে? ভুল হবে কিন্তু। মিলান আচ্ছা, আমি দেখছি ঠিক বলছি। লিখেছো ঠিক, ভুলেছো ভুল? জি মিস, 3 এর জায়গায় 31 মিস। আচ্ছা ঠিক আছে, এখন মিলেছে। জি। আমি কি করলাম, জাস্ট মাইনাস যেটা কমন নিয়ে নিলাম, তাতে ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি হয়ে গেল? পজিটিভ হয়ে গেল। অফ ডায়াগোনাল গুলো কি হয়ে গেল? সব নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা ওয়াই বাস কমপ্লিট করে ফেললাম। সবাই কি মোটামুটি করতে পেরেছি? জি ম্যাম। ওকে, ওয়াই বাসের পরে আমাদের কি হবে? আচ্ছা এটা একটু বলে দেই। এটা হচ্ছে যে এই যে জাস্ট আপনাদের যে ইকুয়েশন গুলো লিখেছি সেখানে একটা কি জাস্ট জেনারেলাইজড ফর্ম, যেখানে অ্যাকচুয়ালি যে এই যে v2k+1 যখন করছো তখন কি v2 এর প্রিভিয়াস ভ্যালু, v3 এরও প্রিভিয়াস ভ্যালু, আর v1 যেটা সেটাকে যদি আমি স্ল্যাক বাস ধরি, এটা অলওয়েজ কত হবে? 1 ∠0° হবে, তাই না? স্ল্যাক বাসে কিন্তু ভোল্টেজটা আমাদের আপডেট করার অপশন নাই। যখনই v3 তে যাচ্ছ তখনই এই যে v2 এর যে k+1টা সাথে সাথেই কিন্তু v2টা কি হয়ে যাচ্ছে? আপডেট হয়ে যাচ্ছে। তখন v3 আর v4 কি আগেরটা থাকবে। আবার যখন তুমি v4 বসাবা তখন কার আপডেটেডটা বসাবা? v3 এর আপডেটেডটা বসাবা। ঠিক আছে, জি। আচ্ছা এরপরে আমরা কি করব? এখন আমাদের আননোন কোয়ান্টিটিস গুলো কি কি? 2 নাম্বার বাসে কি জানি না, ডেল্টা জানি না,
জি মিস। আর 3 নাম্বার বাসে কি জানি না, ভোল্টেজ এবং ডেল্টা জানি না। এটা জানি। তাহলে আমরা আইডিয়ালি ভোল্টেজ এবং ডেল্টাকে সবসময় কি ধরে নেই? 1 আর 0। 1 আর অ্যাঙ্গেল হচ্ছে 0, রাইট? আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হবে প্রথম ইটারেশনে যাওয়া। কিন্তু প্রথম ইটারেশনে যাওয়ার আগে তোমরা কি করো, কি করতে হবে? ইটারেশন যখন স্টার্ট করব তখন প্রথমে কার ভ্যালু বের করি? v2 এর ভ্যালু বের করতে হবে, রাইট? জি মিস। v2 এর সূত্রটা লিখে ফেলবা, কিন্তু মাঝখানে একটু গ্যাপ দিবা, কারণ v2 বের করতে হলে আমাদের আরেকটা ভ্যালু বের করতে হবে। সেটা কার ভ্যালু বলতে পারো? তুমি p2 জানো? P2 জি মিস। p2 জানো, তাহলে কি জানো না? q2 কি জানো? q2 জি ম্যাম, জানি তো, জানি। কিভাবে জানো? লোড পাশেরটা দেওয়া ছিল না? pv বাসের কি কি জানো? p জানো আর v জানো, জি মিস। q কি জানো? না না, কেউ জানি না, না। তাহলে qটা বের করে নিতে হবে না? জি মিস। q2 বের করার সূত্র জানো? Q2 সূত্র দেখাই দিব? ওই যে মিস কিউ আই এর সূত্রটাই ইমাজিনারি। রাইট, রাইট, qi এর সূত্রটাই। কিন্তু এখন শুধু কি করবা, q2 এর জন্য বসাবা। জি মিস। বসাও দেখি। কত আসে? তোমরা কি অঙ্কটা বুঝতে পারতেছো? আসো আমি q2টা দেখাই দেই, তারপরের অঙ্কগুলো করো। হ্যাঁ, এখানে কি করতেছো দেখো তো, একটু দেখো। জি মিস, এটাই তো লিখছি। ভ্যালু জানো, v2 এর ভ্যালু জানো, y21 এর ভ্যালু জানো, v1 এর ভ্যালু জানো, y23 এর ভ্যালু জানো, v3 এর ভ্যালু জানো, v2 এর কমপ্লেক্স কনজুগেট জানো। ভ্যালুটা কত আসছে? 0। কেন আসছে ক্যালকুলেট করেছো? ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে বসাও, জি কারণ মিস। কমপ্লেক্স নাম্বার না বসালে কিন্তু হবে না। বসায় 0 আসছে কিনা এটা আমাকে ভেরিফাই করে দাও, তাহলেই হবে। J4 plus J2 plus J6। জি মিস। ওকে, আচ্ছা, এখন কি বের করব? q2 জেনে গেছি, তাহলে এখন v2 টা বের করতে পারবো না? জি মিস। v2 টা তোমরা বের করো, তারপর আমি দেখাবো। y2 p minus j2 divided pi minus y2 let's say y2 to y2 to 3। কত আসছে?
কত আসে? পেরেছো করতে? তোমরা কি করতে পারছো বাবা? রেসপন্স করো বাচ্চারা, না পারলে রেসপন্স করো। আজকে কিন্তু টাইম, কারণ ক্যালকুলেশন পরে যদি মনে করো পরে দেখে নিব করে কিন্তু এই ক্যালকুলেশন গুলো আর শুধরাতে পারবা না, বুঝছো? 1 angle 5 degree, 1 অ্যাঙ্গেল 5 degree। 5 ডিগ্রি, ভেরি গুড। তাহলে এটা আসছে, দেখো। জি আচ্ছা, এখন এই যে তুমি যেটা বললা 1 অ্যাঙ্গেল 5 ডিগ্রি, যদি তাই করো, এখানে কিন্তু দেখো তোমার যদি দশমিকের পরে ভ্যালুগুলো নেয়ার হেরফেরের কারণে কিন্তু তোমার কি হয়, এই যে V2 এর দেখো, এটা যেটা 1 প্লাস J.1 ছিল, সেটা কিন্তু দেখো V2 এর ভ্যালুটা তুমি যদি এখানে ম্যাগনিটিউডের ভ্যালু কয়েকটা কম নাও, তাহলেই কিন্তু ভ্যালুটা কি হয়ে যাচ্ছে দেখেছো, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা মনে করো সেট এটাই করলাম, সেট ঠিক আছে 0.999 প্লাস J.0995। হ্যাঁ, তো এর পরের কাজটা কি করব আমরা? তাহলে তো V2 এর একটা আমি ভ্যালু পেয়ে গেলাম, তাহলে এখন আরেকটা ভ্যালু বের করতে হবে। সেটা কাকে বের করতে হবে? এখানে কয়টা বাস আছে? 3টা। তাহলে আরেকটা কি বের করতে হবে? V3। V3, ভেরি গুড। তাহলে V3টা বের করার জন্য তাহলে কি করব? V3 সূত্র জানি। জি এখন কি এই V2 তে যেটা ছিল, Q2 আমাদের জানা ছিল না, সুতরাং Q2 এর ক্যালকুলেশন করতে হয়েছে। কিন্তু V3 এর জন্য আমার এখানে কি Q3 এর ভ্যালু জানি? না মিস। কেন জানি না? জানি জানি জানি, হ্যাঁ জানি তো মিস। 60। জানো তো, জি রাইট, 60। আর P3 এর ভ্যালু জানি? জি মিস 80। 80, ভেরি গুড। তাহলে এটা ক্যালকুলেশন পারবো? জি মিস। ওকে, দেখো, তাহলে এটা ক্যালকুলেশন আসবে এইটা, ঠিক আছে? জি মিস। আচ্ছা, এটা যদি আসে তাহলে একটা চেক দিব, চেক দিয়ে দেখব দুইটার ভ্যালু কত আসে। এই ভ্যালুটা আসে, কিন্তু ম্যাক্সিমাম ভ্যারিয়েন্স তাহলে কত আসতেছে? 0.0996। তাহলে কি এরপরে আমাদের কি করতে হবে? ইটারেশনে আবার যেতে হবে না যেতে হবে না? যেতে হবে। যেতে হবে, রাইট। তার মানে আবার ইটারেশন 2টা করব। ইটারেশন 2 করে দেখব, আবার দেখবা যে আরেকটা চেক দিলেও ভ্যালু আসে নাই রেঞ্জে। তার মানে ইটারেশন 3 তে গিয়ে দেখা যাচ্ছে ডিজায়ার টলারেন্স বলেছে অ্যাচিভড, বাট এখানেও দেখো 0.01004, কিন্তু তার মানে এটাও কিন্তু কি 0.01 এর নিচে যায় নাই। যদি তোমাকে বলা হয় 3টা ইটারেশন বা 4টা ইটারেশন, তখন সেটা করবা। আর যদি বলা হয় যে না টলারেন্স লেভেলে আসতে হবে, তাহলে এর থেকে আরেকটা স্টেপ যাব, ঠিক আছে? সেটা তোমাদের বলে দেয়া হবে। যদি বড় বাস থাকে তাহলে 2টা ইটারেশনের বেশি দিব না, কিন্তু যদি ছোট বাস থাকে তাহলে মোটামুটি 3টা থেকে 4টা ইটারেশন ধরে রাখো, ঠিক আছে না? জি। আচ্ছা, এখন লাইন লস, লাইন ফ্লো আর স্ল্যাক জেনারেশন, এইটা কি জিনিস? আচ্ছা, এখন আমাদের যেই ডায়াগ্রামটা ছিল সেখানে আমাদের বাস 1 এবং বাস 2 দুইটা যদি বাস হয়, একটু আমি বলি তোমাদেরকে, এটা মনে করো বাস 1 ছিল আর এটা মনে করো কি বাস 2 ছিল। এখন 1 থেকে 2 বা 2 থেকে 1, এই যে দুইটা বাসে এই যে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার, একটা হবে কি এস আই জে, আরেকটা হবে কি এস জে আই। তাহলে দুইটাই কি রিঅ্যাক্টিভ পাওয়ার ইনজেক্ট হচ্ছে না, মানে অ্যাপারেন্ট পাওয়ার। এখন এই দুইটা অ্যাপারেন্ট পাওয়ারের যোগফলটাই আসলে কি হবে? লস। এখন প্রশ্ন আছে, কেন আমি এদের দুইজনের যোগফলকে লস বলছি? কারণ এদের ডিরেকশন একটা একটার কি অপোজিট না? আচ্ছা, তার মানে তুমি 1 আর 2 এর যদি তুমি কি করতে চাও, অ্যাপারেন্ট পাওয়ারটা বের করতে চাও, তাহলে সেটা কি করবা? S12 টা কি হবে? V1 ইন্টু I কি 1 2 কমপ্লেক্স কনজুগেট। কিন্তু যেই ভ্যালুগুলো সব নিয়েছো সেগুলো কিসের ভ্যালু ছিল? পার ইউনিটের। জি মিস। তাহলে ওকে কি দিয়ে গুণ করতে হবে? তার বেস ভ্যালু দিন। বেস ভ্যালু দিয়ে। তাহলে ওদের কি পাবা? মেগাওয়াট এবং এমভিএআর এর ভ্যালুটা পাবা।
সিমিলারলি 2 1 বের করবা। 2 1 বের করার পরে যে কাজটা করব, আমরা এদের কি লসটা বের করব। তাহলে লসটা কি হবে? দুইজনের যোগফল। সিমিলার ওয়েতে 1 3 বের করবা, বাকিগুলো সব বের করবা। আর স্ল্যাক জেনারেশনটা তাহলে কি হবে? এই 1 বাসে জেনারেট কতটুকু করবে সেটা কিভাবে বের করবা তুমি? স্ল্যাকের জেনারেশনটা ওখান থেকে কোন কোন লাইন বের হয়েছে সেগুলোর যোগফল করলেই বের হয়ে যাবে না? জি মিস। একের সাথে কে কে কানেক্টেড ছিল? 1 2 আর 1 3 3। ভেরি গুড। তাহলে 1 2 আর 1 3 যোগ করলে কি করতে পারবা? স্ল্যাক জেনারেশন বের করতে পারবা। এখন তোমাকে আমি যদি বলি যে তুমি যে টোটাল একটা যে লাইনের মাধ্যমে ফ্লো হচ্ছে সেটা তুমি আমাকে লোড ফ্লো আকারে দেখাও, তখন তোমার ডায়াগ্রাম যেটা আঁকতে হবে ফাইনালি সেটা কোনটা হবে? সেটা হবে হচ্ছে এইটা। এখন দেখো তো, তুমি নর্মালি আগের যে ডায়াগ্রামটা ছিল সেই ডায়াগ্রামটা এবং এই ডায়াগ্রামটা কোনো ডিফারেন্স আছে? না মিস। তাহলে কিভাবে বুঝতেছি যে ওই ডায়াগ্রামটা এই ডায়াগ্রামটা সেম? জাস্ট দেখো ভ্যালুগুলো আমি বসালাম এবং আমি বুঝতেছি যে এই বাসে কতটুকু পাওয়ার ইনজেক্ট হচ্ছে, এই বাসে থেকে কতটুকু পাওয়ারের ভ্যালু দিচ্ছে। মানে এই একটা 1 লাইন ডায়াগ্রাম দেখলে কি কেউ বলতে পারবে যে হ্যাঁ বাস 1 থেকে কতটুকু পাওয়ার ফ্লো হচ্ছে, বাস 2 থেকে কতটুকু পাওয়ার ফ্লো হচ্ছে, তাই না? জি মিস। এই ডায়াগ্রামটাই হচ্ছে তোমাদের ফাইনালি আনতে হবে। এটাই যদি আঁকতে পারো তাইলে এটাতেই ফুল মার্কস। বুঝে গেল? তাহলে আমাদের মোটামুটি এটা করলে লোড ফ্লোটা কমপ্লিট হচ্ছে। আচ্ছা, তোমাদের যে কাজটা একটু তোমরা করবা আজকে, মোটামুটি কি বুঝতে পারছো? এখানে কিন্তু ছোটখাটো অনেক ক্যালকুলেশন আছে যেটা নিজের হাতে না করলে বুঝবা না। তো এটা হচ্ছে যে তোমাদের যে বলেছি না পেপার পড়তে, পেপারে দেখবা এরকম একটা ফ্লো চার্ট অনেক ইম্পর্টেন্ট। মানে যে কোনো পেপারে তুমি যদি একটা ফ্লো চার্ট দাও তোমার কিন্তু কাজের ভ্যালুয়েশনটা বাড়ে, যে তুমি যে কি কাজ করছো সেটা জাস্ট সংক্ষেপে দেখা। এটা হচ্ছে তোমার সিএল ওয়াদবার বইয়ে দেখবা যে সুন্দর মতো গস সিডেল মেথডের প্রতিটা ভ্যালু দেয়া আছে। হ্যাঁ, তো এখানে কিছু এক্সাম্পল আছে, এগুলো আমি তোমাদেরকে আজকে দিয়ে দিব, কিন্তু এর আগে আসলে আমি একটু করব কারণ এগুলোর ভ্যালুগুলো ঠিক আছে কিনা একবার আমি দেখে তারপর এটা আমি আপনাদেরকে এই আকারেই দিয়ে দিব। আচ্ছা, এখানে গস সিডেল মেথড এর পুরা কোডিং দেয়া আছে, ঠিক আছে? এই কোডিংটাও আমি আপনাদেরকে দিব, আমি নিজে আরেকবার একটু করে নিব কোডিংটা। তো কমপ্লিট করার পরে আমি আপনাদের দিব, আপনারা রান করবেন কোডিংটা, ঠিক আছে? এই কোডিং গুলো রান করে দেখবেন যে ভ্যালুগুলো কিরকম আসে। এখন আসেন কোডিং কেন দিচ্ছি, কারণ এখন যে কাজটা করবা যে কোনো ম্যাথ করবা, করার পরে যেটা করবা নিজেরা প্রথমে ভ্যালু দেখবা না, তোমাদের ভ্যালুটা ঠিক আছে কিনা সেটা তোমরা যখন কোডিংটা কমপ্লিট করে অ্যান্সার দেখবা তখন বুঝবা ঠিক আছে কিনা। আচ্ছা, আর আরেকটা যেটা কাজ করব সেটা হচ্ছে, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছো? জি মিস। আচ্ছা, বই দেখতে পাচ্ছো কোনো? না মিস, স্লাইডই দেখতে পাচ্ছি। আচ্ছা, স্লাইড দেখতে পাচ্ছো। আচ্ছা, আমি কিছু তোমাদের তো প্রত্যেকের ইয়ে দেয়া আছে, আহ প্রত্যেকে তো বই দেখতে পেয়েছো, তোমাদের তো বইগুলো আমি দিয়ে দিয়েছি তাই না? জি মিস। আচ্ছা, যেগুলো বই দিয়েছি প্রত্যেকটা বই কি করবা, বইয়ে সুন্দর করে অ্যাটলিস্ট হাদিস সাদাত স্যারের বইটা আর সিএল ওয়াদবা স্যারের বই, এই দুইটা বই ডেফিনেটলি তোমরা প্রতিটা জিনিস দেখবা বইয়ের। দেখতে পাচ্ছো আমার স্ক্রিনটা? জি মিস। আচ্ছা, এই যে সিএল ওয়াদবা, হ্যাঁ এখানে দেখবা গস সিডেল মেথডের এই যে এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে দেয়া আছে, আরো ব্যাখ্যা দেয়া আছে, আরো ডিটেল করা আছে এবং ম্যাথ দেয়া আছে। প্রত্যেকটা ম্যাথ করবা, এই যে এই অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটা সিম্পল অঙ্ক কিন্তু অঙ্কগুলা করবা, কারণ এখান থেকেই পরীক্ষায় এই কয়েকটা বইয়ের বাইরে অঙ্ক দেয়া হবে না। আমি আরেকবার বলে দিচ্ছি, কোথারি স্যারের বইটা দেখতে পাচ্ছ?
জি মিস। পেজ নাম্বার কি আমার বলে দেওয়ার দরকার আছে? না পেজ নাম্বারটা তোমরা একটু বের করে নিবা। আর আরেকটা বই যেটা স্টিভেনসনে আসলে লোড ফ্লো নাই, স্টিভেনসন আমরা 3rd চ্যাপ্টার থেকে পড়বো। আর এখানে আবার আছে হাদিস সাদাদের বইটা, এটা মনে হয় রোটেশনে একটু প্রবলেম আছে, রোটেট করে নিবা, ঠিক আছে? সো এই বইটাও তোমরা এখান থেকে দেখবা। এই কয়েকটা চ্যাপ্টার তোমরা ডেফিনেটলি দেখবা, এটা কিন্তু কোনোভাবেই যাতে মিস না হয়, কারণ এটা যদি মিস করো তাহলে কিন্তু দেখা যাবে পরীক্ষা ঝামেলায় পড়বা। এই কয়েকটা বই মোটামুটি যদি সলভ করে পাঠ করতে পারো ভালো মতো, হ্যাঁ, তাহলে কিন্তু মনে করো তোমাদের আর কোনো ঝামেলা হবে না, এখান থেকেই অঙ্ক আসবে, এর বাইরে অঙ্ক দেওয়ার কথা না। আর স্যারের যেই চ্যাপ্টারটা দিয়েছি, স্যারের ওখান থেকে তোমরা যেটা করবা প্রত্যেকটা থিওরি রিডিং পড়বা, মানে কোন রিডিং এমন যাতে না হয় কোনো টপিক আমরা পড়িনি। যেমন স্যারের বই মানে স্যারের শিটের প্রত্যেকটা পেজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা পেজ একবার করে জাস্ট রিডিং পড়বা যে কোথায় কোথায় কি কি প্রবলেম হচ্ছে না প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা হচ্ছে চ্যাপ্টার 3 শুরু করতে পারি নাকি? জি চ্যাপ্টার 2 এখন মোটামুটি কি বুঝতে পেরেছো ইটারেশন গুলা কিভাবে কি করবা? আর আমি আবার বলছি, যদি বাবা প্র্যাকটিস না করো তাইলে কিন্তু অঙ্ক পারবা না। ম্যাম জি ম্যাম। মানে এখন তো মানে আজকে বুঝলাম, এরপরে মানে করতে যে যদি কোনো প্রবলেম হয় তাহলে পরের ক্লাসে বললে হবে না? অবশ্যই পরের ক্লাসে বলবা, এবং আমরা তাহলে আবার অঙ্কের জন্য তোমরা প্রত্যেকে বইগুলো সলভ করো, প্রত্যেকটা বইয়ের অঙ্ক সলভ করো, হ্যাঁ, সলভ করে কোন বইয়ের কোথায় প্রবলেম হচ্ছে মার্ক করে রাখো, যে এখানে আমরা লজিকটা বুঝিনি বা এখানে ভ্যালুটা আসেনি, হ্যাঁ, এটা মার্ক করে রাখো। দেন আমরা নেক্সট ক্লাসে একটা স্লট রাখবো প্রবলেমের জন্য, ঠিক আছে? এখন তো তোমাদের কুইজ শেষ তাই না? তাহলে তো কুইজের ঝামেলা নাই। মিস, এখন ল্যাবের ঝামেলা শুরু হয়েছে। আচ্ছা, ল্যাব তো হচ্ছে নেক্সট শনিবারে ল্যাব ভাইবা। আচ্ছা, আপনাদের জানাই দেওয়া হবে কার কার কি, সমস্যা নাই, এর মধ্যে অঙ্কগুলো করো। আর সামনে তো আবার ছুটি আসতেছেই, মিড জি ব্রেক, হ্যাঁ, তো মোটামুটি অঙ্কগুলো প্র্যাকটিস যদি না করো, আমি আবার বলে দিচ্ছি, দেখো নিজে আজকে ইচ্ছা করে আমি অঙ্কের টাইমটা দিয়েছি যে দেখো তোমরা ভাইবাসটাই কিন্তু ফর্ম করার সময় আমাদের মোটামুটি একটু কনফিউশন ক্রিয়েট হয়েছে না? জি মিস। কারণ হচ্ছে এগুলা কিন্তু ছোটখাটো জিনিস, কিন্তু দেখা যায় কনফিউশন ক্রিয়েট হয়, এবং ভাইবাসটা ভুল হওয়া মানে তোমার বাকি অঙ্কের প্রতিটা ভ্যালু ভুল ভুল হবে, তাই না? জি মিস। আর অনলাইনে যদি পরীক্ষা হয় তখন কিন্তু দেখা যায় সূত্রের উপরে নাম্বার দেওয়ার স্কোপ থাকে না, মানে দেয়া হয় কিন্তু খুব একটু জোর করি, কারণ সূত্র তো তোমরা দেখেই লিখো, তাই না? আচ্ছা, আর অনলাইন হোক বা অফলাইন হোক, তোমাদেরকে আরেকটা যেটা বলে দেই, অফ টপিক, সো আমরা মনে হয় রেকর্ড অফ করতে পারি। আচ্ছা, পরীক্ষা যখন আমরা দিব তখন যেটা করবা যে এখন থেকেই চ্যাপ্টার 1 কমপ্লিট হয়ে গেছে না? জি মিস। চ্যাপ্টার 1-এ ম্যাথের কিন্তু পুরা ম্যাথ তোমার সামনে থাকতে হবে তা কিন্তু না, ম্যাথের একটা সূত্র আছে, হ্যাঁ, তো প্রতিটা ম্যাথের সূত্রগুলো কি করো শর্ট আকারে লিখে ফেলো, যাতে পরীক্ষার সময় ওই জিনিসটা দেখে তুমি কি করতে পারো, অ্যান্সার করতে পারো। বুঝতে পারছো? চ্যাপ্টার 2টা পড়ানো হয়ে গেছে না? জি মিস। তুমি যখন একটা অঙ্ক করবা তখন কিন্তু তোমার সবকিছু দেখার দরকার নেই, দেখার দরকার আছে তুমি যেটা ওয়াই বাস ফর্ম করো, ওয়াই বাস ফর্মের কিন্তু একটা সিস্টেম আছে, কি আছে, 1 এর সাথে যে যে কানেক্টেড যোগ করে ফেলো, 2 এর সাথে যে যে কানেক্ট যে মানে মিউচুয়াল গুলা লিখো, কিন্তু মিউচুয়াল গুলা লেখার কন্ডিশনটা কি, সামনে কিন্তু একটা মাইনাস আসে, কেন আসে সেটা কিন্তু সূত্র আকারে দেখানো আছে, মনে পড়ে আমরা ক্লাসে কিন্তু পড়ছিলাম। জি তো মিস। এখন যেটা করবা, চ্যাপ্টার 1 এর একটা এক পেজের মধ্যে পুরো চ্যাপ্টারটা যাতে থাকে এমন করে শর্ট ফর্মে লিখে ফেলো। চ্যাপ্টার 2 ও সেম, হ্যাঁ, মানে এটা হচ্ছে অনলাইন এক্সামের কিছু ইউজার ফ্রেন্ডলি টিপস, কারণ স্বাভাবিক তোমার হেল্প তো নাওই, অনলাইন পরীক্ষা আমরাও এমন দেই যে তোমাকে হেল্প নিয়েই যাতে করতে হয়। আর ওই মানে তাহলে হেল্প যখন নিবা সিস্টেমেটিক ওয়েতে হেল্প নাও, যাতে পরীক্ষার সময় এটা ওটা খুঁজতে না হয়, ঠিক আছে? তো এই গেল, তাহলে আমি বাকি জিনিসগুলো বাকি প্রত্যেকটা বই তোমরা বই থেকে অঙ্কগুলো শর্ট করে নোট আকারে করে ফেলো, তাহলে যেটা সুবিধা হবে এরপরে মানে ভ্যারাইটি অফ অঙ্ক দিলেও যাতে তোমাদের সমস্যা না হয়, ঠিক আছে, ভ্যারিয়েশন আসলেও যাতে করতে পারো। আর নেক্সট দিনের জন্য
আমরা আপনাদেরকে চ্যাপ্টার 3 এর দুইটা ভিডিও দিয়েছিলাম, তাই না? জি মিস। ভিডিও দুইটা একটু দেখে আসতে পারবো না? জি মিস। রবিবারে কিন্তু, তাই না? জি। রবিবারে 11টা 20-এ। আচ্ছা, তো আজকে অ্যাটেন্ডেন্স এত কম কেন, সকাল বলে? Um, না মিস, আজকে অ্যাকচুয়ালি আমাদের শুধু সি সেকশন, তো হুম, আমাদের আজকে আবার একটা ল্যাব মানে ল্যাবের পরীক্ষা আছে। আচ্ছা। সি সেকশন আসলে আসল চেহারা বের হয়ে যায় আমাদের, ফাঁকি মারার? না না, তা না। সি সেকশন না তো, তোমাদের সাথে তো বিও আছে, কিন্তু বি মনে হয় আসেনি তেমন, তাই না? জি মিস। ওকে, আচ্ছা, তোমাদের সাথে আমার আরেকটা জিনিস নিয়ে বসা দরকার, সেটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে। আমি না তোমাদের কিছু কিছু অ্যাটেন্ডেন্সের আমি নাম দেখতে পাচ্ছি বাট রোল নাম্বার দেখতে পাচ্ছি না। তো এটার জন্য কি করা যায় বলো তো সিয়ার? জি মিস। কি করা যায়? মিস, নাম আমরা কি তাহলে নাম আর আইডি লিস্ট দিয়ে দিব আপনাকে? হ্যাঁ হ্যাঁ, এটা কি আছে তোমাদের করা, নাকি আমি তোমাদেরকে এক্সেলটা দিব, তোমরা ওখানে আমাকে নাম রোল নাম্বার লিখে দিবা? মানে মিস, রোল করা নাম্বার আছে। করা তো ছিল আমাদেরই। আচ্ছা, আমি দিয়ে দিব না আপনাকে ইমেলে। ওকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে ইমেলে দিয়ে দাও, কারণ তোমাদের আমি আবার কেউ কেউ কি জানি দেখলাম লেনোভো কি কি জানি নাম দিয়ে ঢুকছো। ম্যাম প্রথমে কিছুদিন আমি নাম রোলটা ঠিক করতে পারিনি ল্যাপটপে। কি দিয়ে পরে ঢুকছো, লেনোভো? না 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 ম্যাম, আমি শুধু নাম দিয়ে ঢুকছি। আচ্ছা আচ্ছা, প্রবলেম নাই, নাম দিয়ে ঢুকলেও তোমরা ওই যে আমাকে লিস্টটা পাঠায় দাও, আমি তাহলে অ্যাটেন্ডেন্সটাকে নিয়ে নিয়ে রেখি। যদি না বুঝতে পারি আমি মার্ক করে রাখবো, এরপরে জিজ্ঞেস করলে অ্যাটেন্ডেন্সের রোল নাম্বার গুলো বলো, ঠিক আছে? জি মিস। ওকে, তাহলে আজকে শেষ করি এখানে, হ্যাঁ? জি মিস। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।